নমস্কার। একজন লিখেছিলেন বিমল কুমার, আর আমার নাম ট্রোল কুমার। আমার জীবনে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ: মেচেদা, শিয়ালদা, গোয়েন্দা। আজ সেরকম দুজন গোয়েন্দাকে আমার অপমান করতে পেরে খুব ভালো লাগছে। এবং এরপরে গোয়েন্দারা অনেক সময় দেখেছি আমরা অপরাধীদের অপমান করেন, তারা আজ অপমানিত হয়ে বেরোবেন, যদিও তারা অপরাধী নন। আমার কাছে এই মুহূর্তে রয়েছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আলু, মানে সব রোলেই যিনি অনায়াসে খাপ খেয়ে যান। সে তরকারি হোক, সে ভাজাই হোক, সব সিনেমায় তাকে আপনারা দেখেন। সানডে সাসপেন্সেও প্রায়শই শুনছেন অনির্বাণ চক্রবর্তী। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি চাইছি যে আশা নিয়ে তুমি বসেছো সেটা তোমার সফল হোক। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমার বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, মিঠু চক্রবর্তীর ছেলে এবং রিদিমার হাজবেন্ড গৌরব চক্রবর্তীকে। নমস্কার। নমস্কার। আপনার কেমন লাগছে এরকম ইন্ট্রোডাকশন, যে আপনার নামটা সবার লাস্টে এলো? না, এটা তো আমি অভ্যস্ত হয়ে গেছি আর কি। খুব একটা খারাপ লাগার তো কোনো ব্যাপারই নেই। এবার লাগবে, ইন্টারভিউটা হলে লাগবে। আপনার মনে হয় না আপনার পরিবারের জন্য আপনি সানডে সাসপেন্সে চরিত্র পেয়েছেন? আপনার বাবা এতদিন ধরে এতগুলো অভিনয় করেছেন, সব মিলিয়ন। আপনার মা মিস মার্বেলে অভিনয় করেছেন, সেটা মিলিয়ন। তো আপনার মনে হয় না আপনি সানডে সাসপেন্সের একটা নেপোটিজমের প্রোডাক্ট? নিশ্চয়ই তাই। কারণ মনে হয়। আমি সানডে সাসপেন্স প্রথম শুনি কারণ আমার বাবা সেখানে একটা গল্প পাঠ করছে। আপনি রেগে যাচ্ছেন না তো? একেবারেই রেগে যাচ্ছে। আচ্ছা। এবং সেইটা থ্রু আমার সানডে সাসপেন্সের সঙ্গে প্রথম পরিচয়, এবং সানডে সাসপেন্সে অভিনয় করতে পারার সুযোগ যদি কোনোদিন আসে, এই আশাটাও তৈরি হয় বাবাকে শুনেই। তার মতো হতে চেয়ে পারলেন না তো হতে? না, হতে পারলাম না, নিশ্চয়ই হতে পারলাম না। কিন্তু একই প্ল্যাটফর্মে দুজনে একসঙ্গে কাজ করছি, দুটো আলাদা গোয়েন্দার চরিত্রে। এইটা আমার কত জীবনে ডিফারেন্স! একটা 7 দিনে মিলিয়ন হয়, একটা 12 দিন লাগে। সেই একটা ডিফারেন্স তো হয়েই যাচ্ছে না? নিশ্চয়ই ওই ডিফারেন্সটা বজায় থাক। তিনি তো তার জায়গা থেকে মানে ছেড়ে দিন, আপনি রাগ করছেন। জিজ্ঞেস করে লাভ নেই। আমি অন্যদিকে আসি। আচ্ছা, আপনার মনে হয় না আপনি শুধু আপনার সারনেমের জন্য চরিত্র পেয়েছেন, গোয়েন্দা চরিত্র? মানে ওনার তো তাও একটা নেপোটিজমের লেগেসি আছে, আপনি শুধু সারনেমের জন্য সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। আপনার মনে হয় না যে আপনার নিজের কোনো ক্রেডিট নেই? হ্যাঁ, সেটা আমার মনে হয়। কিন্তু আপনি রেগে যাচ্ছেন না তো? একটু সুযোগ দাও আচ্ছা রেগে যাওয়ার। আচ্ছা। না, সারনেমের জন্য মনে হয় না, কারণ আমি তো চট্টোপাধ্যায় না। কারণ প্রথম যে গোয়েন্দা চরিত্রে যাকে দেখেছি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তো সেটা হলে একবার ভেবে দেখতাম। ইচ্ছে করে আপনার বাবাকে একটা অপমান করা হলো, সৌমিত্র চট্টোপাধ্যায় ইচ্ছে করে একটা না কম্প্যারিজন। না, এটা সঠিক কথাই তো বলেছেন। একদম অপমান করেননি, বরং প্রথম ফেলুদা করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রথম ব্যোমকেশ করেছেন উত্তম কুমার, যার Exactly. চট্টোপাধ্যায়। এক্স্যাক্টলি। তো মানে আপনি ব্যোমকেশটার একটা বিফল চেষ্টা করছেন, সেটাও আছে, সব মিলিয়ে একটা আমরা আছে। সকলে মিলে এখন ব্যাপারটাকে একটু চক্রবর্তীদের দিকে ঠেলার চেষ্টা করছি। চক্রবর্তীদের দিকে, কিন্তু মধ্যখানে একটা ভরচাজও ঢুকে গেছে। সেটাও একটা ব্যাপার, অবশ্যই। একটা ভরচাজও ঢুকে গেছে। আচ্ছা, আপনার মনে হয় না যে অভিজ্ঞতার দিক দিয়ে হুম। এবং সানডে সাসপেন্সে গোয়েন্দা চরিত্রের অভিনয় ক্ষমতার দিক দিয়ে আপনি সবচেয়ে জুনিয়র? হ্যাঁ, মনে হয় না? একদম। মনে হয়। আপনার বোঝাও যায় সেটা শুনে। হ্যাঁ, আমি নিজেও সেটা বুঝতে পারি। আমি বারবার সে কথা বলিও, আমি শেখার চেষ্টা করি। তো এর মধ্যে অসুবিধাটা কি আমি তো দেখতে পাচ্ছি না। না, আপনি আমাকে হয়তো ঠিক চিনতে পারলেন না। কি? আমি ওই ওরিয়েন্ট এক্সপ্রেসে কমেন্টগুলো করেছিলাম। অনেকগুলো আমার প্রোফাইল আছে যেখান থেকে মাঝে মধ্যে কমেন্ট করি। ওরিয়েন্ট এক্সপ্রেসে আমি প্রথম লিখেছিলাম যে শুনতে ভাল লাগছে না, বাদ দিয়ে দিন, অন্য চ্যানেলে চলে গেলাম, সবাই অন্য চ্যানেলে আসুন। এই কমেন্টগুলো আমার কথা। আপনার এই বদঅভ্যাসও আছে যে হ্যাঁ। ফেক প্রোফাইল বানিয়ে বিভিন্ন জায়গায় এটা কমেন্ট করা? এটা আমার পেশা। এটাকে প্লিজ ডোন্ট ইনসাল্ট মাই প্রফেশন। আচ্ছা। এটা আমার পেশা। আমি লিখেছিলাম যে অন্য চ্যানেলে গিয়ে অন্য গল্প শুনুন, অনির্বাণ চক্রবর্তীকে শোনা যাচ্ছে না, এগুলো আমার লেখা। কিন্তু এটা তো তাহলে তো আপনি তো ফেল করে গেছেন, কারণ অনির্বাণ চক্রবর্তী তো আবার ফিরে এসেছেন একবার হিসেবে, একবার না একাধিকবার। না, সেটা তো ওনার, আমি বারবারই বলেছি, দেখুন সেটা সারনেমের জন্য। সবাইকে আপনার মতো হবে? একটার পর একটা চরিত্র করছেন, একটার পর একটা ফ্লপ, মানে সানডে সাসপেন্সের নিরিখে বলছি। আচ্ছা, আপনার মনে হয় না আপনার সব আচ্ছা, চরিত্র আমি একরকম? একটা কথা আমার হঠাৎ মনে হলো হ্যাঁ, বলুন। যে ওর চক্রবর্তী, আমার চক্রবর্তী। আমাদের তো তবু সারনেম গুলো জানে। তোমার অগ্নি বাদে তো আর আমার সারনেমের দরকার হয় না, আমি এনাফ। আচ্ছা, আপনার মনে হয় না আপনি যে চরিত্রগুলোতে অভিনয় করছেন সবকটাতে আপনার গলা এক? আপনি কোনোদিন ভাবেননি যে একটু গলা পাল্টে, আপনার বাবার যেমন দিয়েগো আলভারেজ শুনে বোঝা যায় না উনি ফেলুদা করেছেন, আপনার তো জিম করবেট শুনেও মনে হয় ব্যোমকেশ কথা বলছে, ব্যোমকেশ শুনেও মনে হয় পরের কোনো একটা চরিত্র কথা বলছে। আপনার মনে হয় না সব একরকম? হ্যাঁ, এটা হতে বাধ্য, কারণ যখন একই অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করে, মানে জোর করে গলাটা বদলানোটা না, আমি পক্ষপাতী নই, আপনার বাবার মতো ট্যালেন্টেডও নন। ট্যালেন্টেডও নই, এই বিষয়ে কোনো সেটা তো মানে আছে। দ্বিমত নেই। সে ঠিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি গলা না পাল্টে অভিনয়ের ধরন পাল্টে যদি সেই চরিত্র হওয়া যায় এবং সেটা শ্রোতাদের পছন্দ হয়, তাহলে মন্দ কি?
আপনি সত্যি এখন রেগে যাচ্ছেন না? না আমি সত্যি আমি দেখতে পাচ্ছি আপনার মুখটা কিন্তু একটু লাল হয়েছে। আচ্ছা আসলে ট্রোল কুমারের বিপদ হয়ে গেছে আজকে, যাদের দুজনকে ডেকেছে তারা সবই মেনে নিচ্ছে আর কি, মানে সেই কারণে না আমি দেখতে পাচ্ছি তোমার আপনার মুখটা একটু লাল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। রাগটা হচ্ছে না, রাগটা ভেতরে চ্যানেলাইজ করুন, রাগটা আনুন। আলোতে আমি এমনি একটু লালচে হয়ে যাই। লাস্ট কবে ব্যোমকেশ করেছিলেন? তারপর তো আর আদিম রিপোর্ট পর তো আর ব্যোমকেশ এলোই না। এমন খারাপ করেছিলেন তারপর তো আর ব্যোমকেশই হয়নি। হতে পারে আসলে আমি এখন একটু ভিজুয়াল মিডিয়ামে চলে যাওয়ার চেষ্টা করছি ব্যোমকেশ। এইটা আমার আপনাকে একটা প্রশ্ন ছিল, আপনার মনে হয় না সানডে সাসপেন্সের জন্য আপনি আবার এই পর্দায় ব্যোমকেশের চরিত্রটার সুযোগ পেলেন? এই কমেন্টটা আমি করেছিলাম আপনার পোস্টে, যখন পোস্ট করলেন আপনার মনে হয় এটা comment এসেছে? আমি করেছিলাম। কিন্তু এটাতে একটা গোড়ায় গলদ আছে। কিরকম? ভিজুয়াল মিডিয়ামে আগে করেছি, মানে সানডে সাসপেন্সে ব্যোমকেশ করার আগে ভিজুয়াল মিডিয়ামে ব্যোমকেশ করে ফেলেছি। এইটা একটু রিসার্চ না করে কমেন্ট করা হয়ে গেছে আর কি। এত কমেন্ট করলে আর ওটা বিভিন্ন জায়গায় ফেক প্রোফাইল ওটা আপনি আগে করে ফেলেছেন visual media। একটু সময় দিতে হবে করে নিজের ফেলেছি। প্রফেশনকে। আচ্ছা, আপনার মনে হয় যে আপনার প্রতি কতটা অনাস্থা থাকলে একটা গল্পে চন্দন সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা বসু, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, সোহাগ সেন, যদিও সোহাগ সেনের নামটা আমার সবার আগে বলা উচিত ছিল, কিন্তু আপনার মনে হয় না যে মানে আপনার অভিনয়টা এতটাই দুর্বল, এতগুলো চরিত্রকে আনতে হচ্ছে আপনার অভিনয়টাকে সাপোর্ট করার জন্য? হ্যাঁ, এখন সেটা যে যেভাবে দেখবে। আমি তো সবসময় পছন্দ করেছি যে আমার চারপাশে আমার মতোই শক্তিশালী অভিনেতা, অভিনেত্রীরা থাকুক। এবার সেটা সবসময় প্রযোজকরা অ্যাফোর্ড করতে পারে না। তো আ ১ম বার যখন বড় হলো, তারপরে সেটা এতটাই সফল হলো যে সেকেন্ড প্রোডাকশনে খারাপ শুনতেই পারে। সেই প্রোডাকশনে তখন দেখা গেল যে বাজেট একটু বাড়লো। কারণ ১ম টা খুব ভালো হয়েছিল। তো তখন কে বললো সেকেন্ড প্রথমটা ভালো প্রোডাকশনে হয়েছে? না, এগুলো একটা জেনারেল ট্রেন্ড যেটা আমরা সমস্ত ইন্ডাস্ট্রিতে দেখেছি। সেটাই বলছি যে একটা যদি সফল হয়, সেই ফ্র্যাঞ্চাইজি পরেরটায় একমাত্র বাজেট বাড়ে। তখন আরো ভালো শিল্পীদের অ্যাফোর্ড করতে পারে এত প্রোডিউসার। কমেন্ট করলাম, কোনো লাভ হচ্ছে না কেন? এবিসি মার্ডার্সেও জানেন, এবিসি মার্ডার্সের আমি একটা অন্য নাম দিয়েছিলাম কমেন্ট সেকশনে, বলো। দ্য স্টোরি ওয়াজ মার্ডার্ড। ইয়েস, তার উপরে আমার কোনো খারাপ। হাত নেই। এত খারাপ স্টোরি, আমারই হাত, কারণ ইউ মার্ডার্ড দ্য ক্যারেক্টার। এত খারাপ আচ্ছা, বসে শোনাই যাচ্ছে না। আচ্ছা, তাহলে থার্ড একটা করবার কথা হয়েছে শুনলাম। হ্যাঁ, থার্ড একটা করবার কথা হয়েছে, এবং এটা আমার বলে রাখা দরকার যে সেই কারণেই আজকে রেডিও মির্চি আমাকে, মানে সানডে সাসপেন্স টিম আমাকে টাকা দিয়েছে। ইন্দ্রাণী চক্রবর্তী আমাকে একটা চেক পাঠিয়েছেন। আমাদের ডেকে এনে অপমান করার জন্য। কারেক্ট। না মানে ইন্দ্রাণী চক্রবর্তী বললেন যে মানে এর থেকে বড় পাবলিসিটি মানে- কি হতে পারে, মানে বললেন। মানে আমি বলছি যে বাজেটটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এইসব করার জন্য টাকা পাওয়া যাচ্ছে। ভাবুন। আপনারা আলাদা করে কোনো টাকা পেয়েছেন প্রমোশনের জন্য? দেখেছেন আপনাদের লস, কে বেশি লাভবান? আমি। আপনি এই 17 তলায় যে রেকর্ড করতে এসেছেন, আমি তো ভাবলাম আপনি উল্টো দিকের দরজাটা দিয়ে ঢুকে যাবেন। আমার মনে হলো আপনি পথ ভুল করে ঢুকে ফেলেছেন। আমার মনে হলো আপনি প্রমোশন করতে এসেছেন বোধহয়। কি একটা করলেন, কি কোথায়, কি যেন, কোথায় গেলেন আবার? বীরভূম? কিসের কথা বলছেন? ওই আপনার আমি খ্যাত এত জায়গায় না, এবারে দেখেছেন তো, নিজের কথাটা নিজের মুখে বলে দিচ্ছেন। আমি কিন্তু আমি নিজের ঢাক কিন্তু নিজে পেটে না, আপনি বলছেন কিন্তু। আমি কোথায় এই প্রসঙ্গই তো তুলিনি। কত আপনি তলায় পটকার মতো দুম করে ফেটে গেলেন কেন এরকম কথা বলতে গিয়ে? জোর করে রাগ করাবে ও। আরে জোর না, করে সেরকম না। হচ্ছে। অনেক জীবনে এরকম জায়গা হয়েছে, ঘটনা ঘটেছে যে যেখানে এক জায়গায় যেতে গেছি, আমাকে মানে অলমোস্ট ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে অন্য জায়গায়। তখন ঠিক আছে এসেছি, আমি বললাম আচ্ছা এত করে চাইছে যখন ও তখন ওইভাবে আরকুল পরোটা করেছেন না? হুম। হ্যাঁ, আমার ধারণাই ছিল যে অনির্বাণ চক্রবর্তী রাজি হননি। বিগেস্ট ব্রেকিং অফ দ্য ইন্টারভিউ, অনির্বাণ চক্রবর্তী রাজি ছিলেন না আরকুল পরোর জন্য, এবং মির্চি তাকে অলমোস্ট ধরে বেঁধে আরকুল পরোর চরিত্রে অভিনয় করিয়েছে। মানে এটা একটা সরাসরি অভিযোগ সানডে সাসপেন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে যে একজন অভিনেতা কতটা। এবার আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, এবার বুঝতে পারছি কেন এত খারাপ করেছেন আপনি। হ্যাঁ। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। সানডে সাসপেন্সের লোকে আপনাকে নিয়ে নিয়েছে, আমাকে নিয়ে তো খুব ইজি ব্যাপার। আপনার মতন একজন অভিনেতাকে লোকে সহ্য করে নিয়েছে, আপনার ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি। আচ্ছা, একটা জিনিস শুধু খেয়াল করে দেখো হ্যাঁ, কি বলুন? যে তোমাকে কোথায় গলা চড়িয়ে দিতে হচ্ছে আর আমরা কোন স্কেলে কথা বলছি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভেবেছি, জানেন, আমার খুব ইচ্ছে আমি সানডে সাসপেন্সে গোয়েন্দা চরিত্রে অভিনয় করবো, কিন্তু কেউ নিচ্ছে না। আপনার একটা কাজ আমার দুরন্ত লেগেছে। না, ওটা একটা কাজ আমার দুরন্ত, প্রশংসা, আমি এটা ভাবতে পারছি না। ট্রোল কুমারের কাছ থেকে প্রশংসা। দুরন্ত লেগেছে। এই প্রথম দেখলাম যে তোর দিকে তাকিয়ে প্রথমে যে আপনি রেগে যাচ্ছেন না, এইটা বলেন।
আপনি কেন, আপনি ইচ্ছে করে বলছেন যাতে উনি রেগে যান? দেখুন আমার কিন্তু উদ্দেশ্য অন্যরকম। না, আজকে আমি একটা ভীষণ খুশি যে একটা ট্রোল কুমারের একটা কাজ আমার ভালো লেগেছে, এটা তো একদম। বিরাট ব্যাপার। কাউন্ট অফ মন্টে ক্রিস্টো যেভাবে আপনি গল্পটা পড়েছেন মন্টে ক্রিস্টোতে আমার অপূর্ব লেগেছে যে ন্যারেটরের যে পার্টটা আপনি করেছেন ও, Count of এই Monte জন্যে Cristo। ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা। তাই না? কিন্তু এটার ক্রেডিট তো আমি নিতে পারবো না। কারণ গল্প তাই? পাঠটা তো আমি করিনি। ও আপনি করেননি? না, তাই বলি যে কি করে ভালো লেগে গেল? ও তাহলে ওটা আপনি ছিলেন না? ওটা তাই ভাবছি কি করে ভালো লেগে গেল। আমার কিন্তু রবিন হুডও খুব ভালো লেগেছে। ন্যারেশনটা? না, তাহলে? রবিন হুডের ওই যে গানগুলো হয়েছে আমার খুব ভালো লেগেছে। ও আচ্ছা, আচ্ছা। জানেন রবিন হুডের বেস্ট পার্ট কি? কি? লাস্টের এন্ড ক্রেডিটস এর ভিডিওটা। বাকি গল্পটা আমি শুনিনি। এবার বোঝাই যাচ্ছে আপনি খুব রিল দেখতে পছন্দ করেন। হ্যাঁ, এইটা আপনাদের একটা বলে রাখি। যে একটু কাজের কথায় আসি তাহলে। আমি একটা অডিও চ্যানেল খুলবো ভাবছি। ওকে। আচ্ছা। আমি একটা অডিও চ্যানেল খুলবো। সেই অডিও চ্যানেলটার নাম হবে শুধু দেখা শোনা নয়। অডিও চ্যানেল শুধু দেখা শোনা নয়। এটা বলতে শুধু লজ্জা দেখা পেলো না একবারও? যে একটা অডিও চ্যানেল কিন্তু সেখানে হ্যাঁ। দেখা যাবে। হ্যাঁ, এটা আবার হাসি মুখে বলছেন। হ্যাঁ। ঠিক আপনি যেমন হাসি মুখে এয়ারকুল পরে চরিত্রটাকে ধসিয়ে দিচ্ছেন দিনের পর দিন শিখিবে। শুধু দেখা শোনা নয়, এই অডিও চ্যানেলের একটা উদ্দেশ্য আছে। আমরা শুধু রিল বানাবো। বাহ! এর থেকে ভালো কিছু হতেই পারে না। একটা অডিও চ্যানেল সে শুধু রিল রিল বানায়। এই যে সানডে সাসপেন্স এত বড়, বড় গল্প করে ৪ ঘন্টা আমার অ্যাটেনশন থাকে না। ঠিক। হ্যাঁ, আমি লোগোটা আসার সঙ্গে, সঙ্গে সুইচ অফ করে দিই। আমার বুক ফেয়ারে আমি শুনতে গেছিলাম, একটা লাইভ সেশন শুনতে গেছিলাম বুক ফেয়ারে, মিউজিকটা বাজার সঙ্গে, সঙ্গে বেরিয়ে গেছি। তার পরের গল্পটা শোনার আমার কোনো ধৈর্য নেই। বুঝতে পেরেছি। কি হচ্ছে? অনেক মাথা খাটাতে হয়। হুম। এবার গোয়েন্দা গল্পে না মানে গোয়েন্দা গল্প এত কিন্তু মাথা খাটাবো না এরকম একটা। হ্যাঁ, এইরকম একটা আমি ভেবেছি এই যে দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড আপনি করছেন। হ্যাঁ, ওই ইয়ারকুল পরের তৃতীয় দেখে আমার কাছে খবর আছে কিন্তু। আমি কিন্তু আপনার ফ্যান, কিন্তু বললে হবে না। ওর ফ্যান। আমি কিন্তু আপনার ফ্যান, হ্যাঁ। কিম্বুত কি মাথায় একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ। মানে ফ্যান, কারণ ট্রোল করতে ভালো লাগে ওনাকে, সেই জন্য ওনার ফ্যান। কারেক্ট। হ্যাঁ। এবং উনি এত ভালোভাবে নিচ্ছেন, আমি ওরিয়েন্ট এক্সপ্রেসে চড়ে ক্র্যানচেস্টারে নেমেছি আপনার এই রজার অ্যাক্রয়েড শোনার জন্য। মানে এমন দারুণ অবস্থা। তো আমি বলছি যে আমার প্রথম যে রিলটা সেটা আমি আপনাকে নিয়ে বানাতে চাই। ওকে। কারণ আপনি এমনিও রিল করেন না। হুম। হ্যাঁ, কারণ আপনি জানেন কেউ দেখবে না সেটা তাই জন্যই করেন না। প্রথম রিলটা আপনি যাবেন, গিয়ে আমি আপনাকে স্ক্রিপ্ট দিচ্ছি, আপনি এটা বলুন। দেখি আপনারা অডিশন করুন একটা ছোট্ট করে। বলুন যে নমস্কার, আমি অনির্বাণ চক্রবর্তী, আমার নাম আরকুল পোয়ারো, রজার অ্যাক্রয়েডে আসল খুনি এই। নমস্কার, আমি এই কেন হয়ে যাচ্ছে? হচ্ছে না এটা ঠিক। এটা ঠিক করে বলুন। নমস্কার। হ্যাঁ, খাদানের মতো শুনতে লাগছে। হচ্ছে না। আরেকটু অন্যভাবে কিছু একটা ভাবুন। নমস্কার। কালি পটকা হয়ে গেল। এই কিছু একটু ঠিক করে একটা ভাবতে হবে আমি আপনাকে। প্রত্যেকবার একই রকম বলছি। শুনছি। না শুনছি একরকম না, আপনি বলুন একটু ঠিক করে বলুন। নমস্কার। আপনি অ্যামাজন প্রাইমে কিছু করে দিন না, অ্যামাজন প্রাইমের কোনো একটা গলার মতো লাগছে আমার। আচ্ছা এবার লাস্ট ট্রাই করুন একবার। নমস্কার। জটায়ু, নমস্কার। জটায়ু, নমস্কার। জটায়ু। নমস্কার। ১ মিনিটটা বলুন, তাহলে শাশ্বত চট্টোপাধ্যায়কেও ডেকে নেবো। ১ মিনিট। ব্যাস ফ্যান্টাস্টিক। আপনি বব বিশ্বাসটাও করে দিতে পারতেন না, ভাগ্যিস নেয়নি আপনাকে। বাবা, সুজয় ঘোষ নেয়নি, বেঁচে গেছে। আচ্ছা এবার আপনি বলুন, নমস্কার, আমি গৌরব চক্রবর্তী। আপনারা যারা চিড়িয়াখানা শোনেননি খুব ভালো করেছেন, ওটা শোনার মতো গল্প নয়, তার মূল কারণ আমি। চিড়িয়াখানায় আসল খুনির নাম এই। একটু বলুন। নমস্কার। মন্টে ক্রিস্টো হয়ে গেল। নমস্কার, আমার নাম গৌরব চক্রবর্তী। জিম করবেটের মতো শোনাচ্ছে, হচ্ছে না। নমস্কার, আমার নাম গৌরব চক্রবর্তী। এই রবিন হুড হয়ে গেল, জমছে না। নমস্কার, আমি আপনাকে আমার নাম গৌরব চক্রবর্তী। হ্যাঁ। আপনারা আপনি হাসছেন চিড়িয়াখানা হাসছেন শোনেন? কেন? খুব আনন্দ পাচ্ছি আর কি এটা। হ্যাঁ বলুন বলুন। যে আপনারা আসল নাম, চিড়িয়াখানা- খুনির নামটা বলে দেবেন, যাতে লোকে না শুনে জেনে নিতে পারে খুনির নামটা কি। যে যে এতগুলো লোক যারা শুনেছে তাদের কেউ শোনেনি। আপনার কি এই ইলিউশনে আপনাদের ভালো লাগে না? আপনি ভাবছেন এবিসি মডেল ভিডিওর নিচে এসে লেখা আসে না যে এতগুলো লোক শুনেছে। সব না না, সব ও করে। আমি সব ওগুলোর fake একটা- ভাই। আরে ভালো খারাপ সব। আরে ওগুলোর একটা সিক্রেট আমি আপনাদের বলে দিই। কেনা যায় তো, ভিউজ কেনা যায়। ও, সেটা ট্রোল কুমার মির্চির হয়ে কিনছে। আপনারা আবার অন্য লোকের কথা মুখে বসেছেন। আমি বলছি এটা একটা, গোয়েন্দাদের তো নানা রকম সূত্র লাগে, এটা একটা ক্লু, এটা একটা সম্ভাবনা যে এরকম হতেও পারে। ভিউজ তো কেনাও যায়, তাই না? আচ্ছা, আচ্ছা। মানে আপনি কখনো আপনি নিজেকে এত ওভার এস্টিমেট করেন আপনার গল্পে মিলিয়ন ভিউজ হবে? আপনি নিজেকে ভাবেন এবিসি মার্টেজে মিলিয়ন ভিউজ হয়ে গেছে? এত ওভার এস্টিমেট নিজেদের করবেন না। ঠিক, না, না। কেনাও যায় ভিউজ, আমি সেটা বলছি। হ্যাঁ আপনি একটু বলুন চিড়িয়াখানা অপরাধীর আসল নামটা বলে দিন। নমস্কার, আমি গৌরব চক্রবর্তী। আপনারা যারা চিড়িয়াখানা শোনেননি তাদের জন্য বলে দিচ্ছি, যাতে আপনারা চিড়িয়াখানা না শোনেন আর কোনো সময়। চিড়িয়াখানাতে আসল খুনির নাম হলো
আসল খুনির নাম হলো, নামটা বলে দিতে হবে তো, এটাই রিল। প্রত্যেক সপ্তাহে একটা করে রিল মানে হবে, অভিনেতার নাম বলতে হবে না চরিত্রের নাম বলতে হবে? চরিত্রের নাম বলতে হবে। আপনারা এসে আগে বলে দেবেন অপরাধীকে, যাতে গল্পটা আর শুনতে না হয়। এটাই হচ্ছে শুধু দেখাশোনা না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানাতে আসল খুনি নজরবিবি, যারা যারা শোনেননি তাদের জন্য বলে দিলাম। আমার কিন্তু মনে পড়ছে না নজরবিবি বলে, আপনি কিন্তু বোধহয় ভুল না, বললেন। আপনি তো শোনেননি, কি করে জানেন? একটু আর কি, রাত্রিবেলা ঘুমের সময় তো একটা অভ্যেস মতন হয়ে আসলে শুনেছে তার মানে আহ, না, মানে আসলে sorry, আমি মিথ্যে কথা বললাম। আসল খুনি মুশকিল মিয়া। এবার ঠিক আছে তো? কি মানে, এটা খুব মুশকিলে ফেলছেন আপনি। আমি কেউ খটকা লাগছে, মুশকিল না ছিল না কিন্তু। আসলে এতই মানে মন দিয়ে কাজটা করি না তো, মানে একটা এসে একটা হ্যাঁ, রেকর্ডিং করে দিয়ে চলে যাই, কে খুনি ছিল সেটাও মনে থাকে না। বিরাট তিনটে জিনিস আমরা জানতে পারলাম। এক, অনির্বাণ চক্রবর্তীকে জোর করে টিম সানডে সাসপেন্স বেঁধে ধরে অর্কুল পোয়ারোর ভূমিকায় অভিনয় করিয়েছে। 2, ইউটিউবে ভিউজ কেনা যায়। এবং 3, আমার যে অডিও চ্যানেলটা খুলবো তার প্রধান এবং প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন গৌরব চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। আপনার সঙ্গে আমার কাজ হয়ে গেছে, আপনি এমনিও খরচার খাতায়। আমি আপনাকে একটা লাস্ট অনুরোধ করছি, আপনার বাবাকে একবার বলুন ইন্টারভিউটায় আসতে। আচ্ছা, নিশ্চয়ই আমার বলবো। খুব ইচ্ছে। আপনার বাবার আমি সত্যি ফ্যান। আপনার বাবার মানে আপনার বাবার সোনার কেল্লা যা দেখেছিলাম আমি না, তারপরে আমি আপনার বাবার চূড়ান্ত ফ্যান। আচ্ছা, আপনার বাবার কোনোদিন মনে হয়নি জয়বাবু ভিলুনাথে সানডে সাসপেন্সে হওয়া দরকার? এই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়নি আসলে, কি করে বলবো বলুন তো, মানে আমি ইচ্ছে করে আপনার বাবার প্রসঙ্গটা আনলাম, কারণ হলে ভিডিওটা আর কেউ দেখবে না। হ্যাঁ হ্যাঁ, না না এই নিশ্চয়ই। ফেলুদার কথাটা না বললে না কেউ দেখবে না, তাই জন্য ইচ্ছে করে আনলাম। আমি তো চাই সানডে সাসপেন্সে হোক। আপনি চান? হ্যাঁ, সব কটা গল্প হোক। কি ফেলুদার প্রত্যেকটা গল্প। শুনছি না জটায়ু, আমি জটায়ু, হ্যাঁ বলো জটায়ু, কি বলছেন সানডে সাসপেন্সে ফেলুদা? কি? সানডে সাসপেন্সে ফেলুদা বলে জটায়ু হবে নাকি একটু? হ্যাঁ, ভিজুয়াল মিডিয়ামে করেছেন, অডিওতে ছড়িয়ে ফেলুন আবার। ভিজুয়াল মিডিয়ামে যেমন ছড়ালেন, আমি অডিওতে ছড়াবেন না জটায়ু? এই যে দিনের পর দিন অগ্নি বলে একটি ছেলে, আমি খবর পেয়েছি, আপনাদের দিনের পর দিন এক্সপ্লয়েট করে চলেছে। মানে রেকর্ডিং করতে এলে বলে রিল করতে হবে, রিল করতে এলে বলে রেকর্ডিং করতে হবে, কখনো বলে 4 লাইন করে দাও, 5 লাইন করে দাও, কান্নাকাটি করে, স্ক্রিপ্ট পাঠায়, পা ধরে পড়ে থাকে। এই ছেলেটাকে নিয়ে 1 লাইন বলে আজকের ইন্টারভিউটা আমরা শেষ করব। খারাপ কিছু, মানে ছেলেটা ভালো নয় আমি শুনেছি, আপনি ভ্যালিডেট করে খারাপ কিছু বলে শেষ করব। যার নাম বললো তার যে একটা অডিও চ্যানেল তৈরি করবে বলে তার একটা মনে আশা আছে, সেই না এখনো জন্ম না নেওয়া সেই অডিও বাসনা। চ্যানেলের আমি চূড়ান্ত অসফলতা কামনা করছি। লাস্ট চান্স টু রিডিম ইয়োরসেলফ, আমি আপনাকে ভালো বলবো তাহলে। কি বলতে হবে? অগ্নিকে গালাগালি দিতে হবে? না, আপনি আগে- সেটা আপনি যা বলতে পারেন। শর্ত হচ্ছে যে ও তোকে ভালো বলবে, তুই আদৌ সেটা চাই কি না সেটা আমাদের বড় প্রশ্ন। জীবনের কোনো আকাঙ্ক্ষার মধ্যে পড়ে এই যে মানে হাতে পায়ে ধরে পড়ে থাকে, এটা করে দাও, ওটা এখানে 2 লাইন করে দাও, হ্যাঁ, মানে রেকর্ডিং কম রিল বেশি করো, এইগুলো নিয়ে আপনার বক্তব্য কি? আপনার মনে হয় না যে একদম মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলবেন যাও, বেরিয়ে যাওয়ার কাজ করবো না? না না, একদমই মনে হয় না। আমার মনে হয় যে যে খুব খুব অন্যায় করে, যে একটা ভালো Exactly. প্রোডাক্ট তৈরি করার জন্য যে Exactly. খাটাখাটনিটা করে, সেটা খুবই অন্যায় করে আর কি। এটা কি ভালো না খারাপ, কি বলবেন? যেভাবে নেবে তুমি, সবাই তো একই রকম ভাবে মানে অমঙ্গল চায় না, ও একটু কম অমঙ্গল চাইছে। ওখানে অমঙ্গল বলে একটা গল্প শুনেছিলাম সানডে সাসপেন্সে, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর যে এই ব্যান্টারটা আপনি দেখলেন উইথ অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দুজনেই আমার ভীষণ প্রিয় অভিনেতা। এবং যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো ঠিকই বলা হয়েছে, সেগুলো আপনারা সিরিয়াসলি নিলেও নিতে পারেন। কিন্তু বলতে খুব আনন্দ হচ্ছে যে এই দুজন ফাইনালি সানডে সাসপেন্সে একসাথে একটা গল্পে অভিনয় করেছেন। মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, আগাথা ক্রিস্টির লেখা আইকনিক অর্কুল পোয়ারোর উপন্যাস। সেখানে অবভিয়াসলি অর্কুল পোয়ারোর ভূমিকায় গোয়েন্দা প্রবর শ্রী অনির্বাণ চক্রবর্তী। ছড়াতে এসে এবং এবং সেই এটা গায়ে লেগেছে, এটা গায়ে লেগেছে, আমার রাগ হয়েছে। এবং সেই ছড়ানোতে সাহায্য করেছেন। আপনি আপনার কথা ওনার মুখে বসিয়ে দিতে পারেন না, এটা খুব অন্যায়। যে না, ওরও রাগ হয়েছে, সেই তোমার সত্যি রাগ হয়েছে? খুব খুব ভীষণ দেখছেন আমার কেন দেখে দেখছেন না? কোনো রাগ হয়? ও লাল এবং আমি বেগুনি হয়ে গেছি। তো মার্ডার অফ রজার অ্যাক্রয়েডে অনির্বাণ চক্রবর্তী রয়েছেন অকুল পোয়ারোর ভূমিকায়, এবং গৌরব চক্রবর্তী রয়েছেন
একটি খুব ইন্টারেস্টিং চরিত্রে। যারা গল্পটা পড়েছেন তারা মোরাললেস গেস করতে পারবেন যে ঠিক কোন চরিত্রের জন্য গৌরব চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট এটা আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করতে চাই, নট অ্যাজ পার্ট অফ দ্য ইন্টারভিউ, এইটা নিয়ে তোমার কোনো ইনসিকিউরিটি হয়নি যে তুমি নিজে যেহেতু একজন আইকনিক গোয়েন্দা চরিত্রে অভিনয় করো, মানে একটা গোয়েন্দা গল্পে তোমাকে অভিনয় করতে বলা হচ্ছে যে গোয়েন্দা না, সেটা নিয়ে তোমার কোনো চাপ হয়নি? না, এটা কখনোই আমার হয়নি। কোনো কাজেই আমি মানে ভিজুয়াল মিডিয়াম হোক, অডিও মিডিয়াম হোক, আমি কখনোই ইনসিকিউরিটিতে থাকিনি। কারণ প্রথমত নিজের কাজটা ভালো করে মন দিয়ে করলে দ্যাট ইজ সেকেন্ডারি, এবং দ্বিতীয়ত যেখানে অনির্বাণ চক্রবর্তী পড়ো করছে সেখানে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারা তো আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তো আই এম অনার্ড টু বি পার্ট অফ ইট। তোমার খারাপ লাগেনি যে তো মানে আরেকটা গোয়েন্দা ঢুকে এসছে তোমার গল্পে? না, কেন হতে যাবে? খারাপ লাগে না, আমি নিজেই তো একটা গোয়েন্দা চরিত্রে অভিনয় করি, একজন গোয়েন্দা সহকারী চরিত্রে অভিনয় করি। পয়েন্ট। বাই দ্য ওয়ে, পদ্মনাভ দাশগুপ্ত আছে মার্ডার অফ রজার অ্যাক্রয়েডে। আপনারা সবাই মিলে শুনবেন। আকুল পরোর তৃতীয় উপন্যাস আসছে সানডে সাসপেন্সে। ধন্যবাদ।